আপনি দেখছেন নিউজ नाउ আমরা জানি কোনটা খবর। रियांग मुद्दे पर बीजेपी मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के साथ खड़ी है। भाजपा जनजातीय मोर्चा ने गुरुवार को एक प्रेस कॉन्फ्रेंस में कहा कि मुख्यमंत्री का यह बयान कि त्रिपुरा का दूसरा सबसे बड़ा जनजातीय समूह रियांग वर्तमान बांग्लादेश के चिट्टगोंग पहाड़ी क्षेत्र से इस राज्य में आया था, त्रिपुरा राजमाला में स्थित हो गया है। हालांकि आगामी TTADC चुनावों के मद्देनजर भाजपा जनजातीय मोर्चा ने आज के प्रेस कॉन्फ्रेंस में कहा कि मुख्यमंत्री के इस बयान को लेकर राजनीतिक दुष्प्रचार शुरू हो चुका है। কোনো বাংলাদেশি বলেন উনি আমাদের রিয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছেন, আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি, যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে। যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে। টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন। এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি, এটা আমি বলবো যারা ইএন বকুরঞ্জন বাবু আমাদের ইএন দলিরিয়াংকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পড়ে দেখুন। আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব। আমাদের যে লেক চমনিতে দোতলা একটা বিল্ডিং আছে, টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবেন এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল। এবং আমরা সেটাও জানি যে দণ্ডমাণিক্য মহারাজা দণ্ডমাণিক্যের আমলে যেটা রাইকসম যে সেনাপতি ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শহর থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল, সেটা আমাদের আগরতলায় কামান চমনি নামে পরিচিত। তো সিএম স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াংয়ের অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে। আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে, অমরপুরে যেটা হচ্ছে ইএম দলিরিয়াং এর নেতৃত্বে হচ্ছে। আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যুৎ বাবুর নেতৃত্বেই হয়েছে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইএম দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি। এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল, সেই সভাতে ইএম দলি ছিল না, উনি ওনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল। সেটা ওনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এই সবগুলা করছে, কিন্তু সেটা দিয়ে তো হবে না। যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াংয়ের যারা সমাজপতি ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল, সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোনো এক সময়ে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকার করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুব বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে